আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অভিজ্ঞতা সর্বসমতা সদৃশ্যতা। এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই অভিজ্ঞতা থেকে তোমরা কি কি কাজ করবে এবং কাজ শেষে তোমরা কি কি যোগ্যতা অর্জন করবে এবং এই যোগ্যতার অধীনে কি কি পিআই রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা ষষ্ঠ অভিজ্ঞতা শেষে দুটি যোগ্যতা অর্জন করবে। সে দুটি যোগ্যতা হলো সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত যোগ্যতাগুলোর মধ্যে থেকে 3 নং যোগ্যতা এবং 4 নং যোগ্যতা। প্রিয় শিক্ষার্থী, এবার চলো দেখে নিই কী কী কাজ করা লাগবে তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের 135 পৃষ্ঠার কাজ রয়েছে। সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই কাজের উপর তোমাদের দুটি পিআই চিহ্নিত করা হবে। 1 নং পিআই হচ্ছে 4-এর 1, আরেকটা হচ্ছে 4-এর 2, অর্থাৎ 4 নং যোগ্যতা অধীনে বিদ্যমান 1 ও 2 নং পিআইটি তোমাদের এই কাজের জন্য চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর রয়েছে 136-37 পৃষ্ঠার দলগত কাজ। এই কাজের উপর তোমাদের আরও একটি পিআই চিহ্নিত করা হবে, সেটা হচ্ছে 4-এর 3, অর্থাৎ এই যোগ্যতাগুলোর সাথে সাথে এই পিআইগুলো চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর রয়েছে পাঠ্য বইয়ের 135 পৃষ্ঠা, এখানে রয়েছে দলগত কাজ। এই কাজের উপর তোমাদের আরও একটি পিআই চিহ্নিত করা হবে, সেটা হচ্ছে 3-এর 1, 3 নং যোগ্যতার 1 নং পিআই চিহ্নিত করা হবে। আবারও 135 পৃষ্ঠার কাজ করতে হবে এবং আবারও 135 পৃষ্ঠার কাজ করতে হবে, অর্থাৎ এই দুটি যে কাজ করতে হবে, অর্থাৎ 135 পৃষ্ঠার কাজের উপর তোমাদের অনেকগুলো পিআই চিহ্নিত করা হবে। 135 পৃষ্ঠার কাজের উপর সর্বশেষ দুটি পিআই চিহ্নিত করা হবে, সেটি হচ্ছে 3-এর 2 এবং 3-এর 3, অর্থাৎ 3-এর 2 এবং 3-এর 3 এই পিআইগুলো চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, মোট কথা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 135 পৃষ্ঠা, 136-37 এই 3টি পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে তোমাদের সমস্যাগুলো জানিয়ে রেখো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার বা তোমাদের প্রশ্নের উত্তর দিতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।